ओम श्री श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे ओम शांति शांति शांति। পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলিত উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীরভূজ্ঞা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলে মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার, আমি সম্মান সাহা, শিল্পপীঠের ছাত্র। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই। সকলকে জানাই আন্তরিক নমস্কার। আমরা আবার ফিরে এসেছি একটি হৃদয়হারী অনুষ্ঠান নিয়ে, পরিচালনায় আমরা শিল্পপীঠের ছাত্ররা। প্রতিবারের মতো এবারেও আমরা আমাদের অনুষ্ঠান উদ্ঘাটন করলাম স্বদেশ মন্ত্রের মাধ্যমে। এবারেও প্রত্যেকবারের মতো অব্যতিক্রমী ভাবে শরীরের প্রত্যেকটি শিরায় ধমনীতে নতুন প্রজ্বলন অনুভব করলাম। আপনারা কি বলেন? স্বদেশ মন্ত্র পাঠে ছিল দীপাঞ্জন দা, তাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি চলে আসি আমাদের মূল পর্বের অনুষ্ঠানে। আমরা হয়তো অনেকেই শুনেছি এই প্রবাদটা, বৃক্ষ তোমার নাম কি, ফলনে পরিচয়। অর্থাৎ যেমন তোমার ফলন তেমন তোমার নাম। তাহলে বিবেকানন্দ নামক যে বৃক্ষ সারা জীবন নিজের ছায়ায় সমস্ত বিশ্বকে আশ্রয় দান করেছিল, সেই বৃক্ষের শিকড় অর্থাৎ তার বাল্যকাল কেমন ছিল সেই ছোট্ট নরেন্দ্রনাথ ওরফে বিলে? সেই বিশাল সময়কালের কিছু ঘটনা তুলে ধরতে চেষ্টা করবে সৃঞ্জন দাস তার বক্তৃতার মাধ্যমে। বক্তৃতার বিষয় নরেন্দ্রনাথের বাল্যকাল। নমস্কার, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের চরণে আমার প্রণাম জানিয়ে আমার আজকের এই বক্তৃতা আমি শুরু করলাম।
আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো স্বামী বিবেকানন্দের বাল্যকাল, কিছু মুহূর্ত কথা। মানবতার প্রতীক বিবেকানন্দকে মহাপুরুষের পরিবর্তে মহান পুরুষ বলা যেতে পারে। হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দ পড়ো। তার সৎ চিন্তা, মহৎ জ্ঞান জাতির মেরুদণ্ডকে সোজা রেখেছে। তিনি ছিলেন জাতির গৌরব, মানব সেবার জীবন্ত ও যৌবনের মূর্ত প্রতীক। পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষায় ভুবনেশ্বরী দেবী বীরেশ্বর শিবের কাছে কৃপা প্রার্থনা করতেন। প্রতি সোমবারই তিনি বীরেশ্বর শিবের পুজো করতেন। শেষ পর্যন্ত সোমবারই ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে এক পুত্র সন্তান আসে। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি ব্রহ্ম মুহূর্তে বীরেশ্বর জন্মগ্রহণ করেন, যার পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। কেমন ছিল এই বীরেশ্বরের ছেলেবেলা একবার ফিরে দেখা যাক। ছোটবেলা থেকেই নয়ন অনেক খেলাই খেলতো, কিন্তু তার সবচেয়ে প্রিয় খেলা ছিল ধ্যান। তা একদিন নয়নের বাড়ির চিলেকোঠা ঘরে ধ্যান খেলা চলছিল। হঠাৎই তার এক বন্ধু দেখলো প্রকাণ্ড এক গোখরো সাপ। সে ভয়ে চিৎকার করে উঠলো। বীরেশ্বর ব্যতীত সবাই ঘরের বাইরে ছুটে পালিয়ে গেল। বীরেশ্বর তখনও ধ্যানমগ্ন। তার বন্ধুরা ডাকাডাকি করলো, তাও তার সাড়া পেল না। তখন তাড়াতাড়ি সবাই ছুটে গিয়ে বয়স্কদের ডেকে আনলো। তারা এসে দেখেন অতি ভয়াবহ দৃশ্য। বালক চোখ বুজে বসে আছে, আর তার সামনে বিষধর সাপ ফনা বিস্তার করে দুলছে। দেখে সবার প্রাণ শুকিয়ে গেল, নিঃশ্বাস পর্যন্ত থেমে গেল। শব্দ করলে পাছে সাপটি বালকে অনিষ্ট করে ফেলতে পারে, এই ভেবে তারা ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ক্রমে গোখরো সাপটি আপনিচে সরে গেল। মুহূর্ত পরে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণ পরে বীরেশ্বর চোখ খুললে তাকে সব ঘটনা জানানো হলো। সে শুনলেন, কিন্তু বললেন, আমি তো কিছুই টের পাইনি। পরবর্তী ঘটনায় আসা যাক। ছেলেবেলায় একদিন জাতিনাশের ব্যাপার নিয়ে একটা মজার ঘটনা ঘটলো। পিতাকে বিষয় কার্যে ব্যস্ত দেখে নরেন্দ্রনাথ অকস্মাৎ বৈঠকখানায় প্রবেশ করলেন এবং বিভিন্ন জাতির মক্কেলের জন্য যেসব হুকো পৃথক পৃথক সাজানো ছিল তার প্রত্যেকটিতে একবার করে মুখ দিয়ে ফুরুক করে টেনে দেখতে লাগলেন। নয়নের মাথায় তখন জাতিভেদ প্রথাটা বেশ একটা সমস্যার আকারে তোলপাড় করছিল। একজন অপরের হাত খাবে না কেন? একজন অপরের হুকোর তামাক খেলে কি আকাশ ভেঙে পড়বে? নরেন আজ তার প্রত্যক্ষ পরীক্ষার অগ্রসর হয়েছেন, কিন্তু এতগুলো হুকোয় মুখ দেওয়ার পরও তো পৃথিবীর কোনো পরিবর্তন ঘটলো না। তিনি তো যে নয়ন সেই নয়নেরই রয়ে গেলেন। এমন সময় বিশ্বনাথ দত্ত এসে পড়লে নয়নকে সেই অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, কি করছিস রে? তখন নরেন্দ্রনাথ বিন্দু মাত্র ইতস্তত না করে উত্তর দিলেন, দেখছি হাত না মানলে কি হয়। পুত্রের এই অদ্ভুত ও বিকট সমস্যার আশ্চর্য সমাধান দেখে বিশ্বনাথ দত্ত উচ্চ স্বরে হেসে উঠলেন। এবার পরবর্তী ঘটনায় আসা যায়। তখন নয়নের বয়স ছিল 6 বছর। নয়ন একদিন তার একজন খেলার সাথীকে নিয়ে চড়ক দেখতে যান। চড়কতলা থেকে মাটি একটি শিব মূর্তি কিনে তারা একসঙ্গে ঘরের দিকে রওনা হয়েছিলেন। তখন প্রায় অন্ধকার হয়ে গেছিল, আর সেই বন্ধুটি একটু পিছুও পড়েছিল। এমন সময় একখানি ঘোড়ার গাড়ি দ্রুত বেগে পশ্চাতে আসছে বুঝতে পেরে নয়ন পিছনে তাকিয়ে দেখেন তার বন্ধুটি একেবারে ঘোড়ার পায়ের তলায় পড়ে আর কি। রাস্তার লোক চিৎকার করে উঠলো, গেল গেল, কিন্তু কেউ প্রতিকারের উপায় অবলম্বন করতে পারিলও না। এদিকে নরেন মহাদেবকে বাম বগলে পুড়ে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলেন এবং বালকটিকে সজোরে হাত ধরে টেনে আসন্ন বিপদ থেকে রক্ষা করলেন। নরেন এই ঘটনাটি বিস্তারিত তার মাকে জানালেন। মা এই ঘটনা শুনে তাকে আশীর্বাদ করে বললেন, বাছা, এই তো মানুষের মতো কাজ, সব সময় এরকমই মানুষ হওয়ার চেষ্টা করবে। পরবর্তী ঘটনায় আসা যাক। নরেন একবার 20-25 জন ছেলেকে নিয়ে গড়ের মাঠে কেল্লা দেখতে যান। তাদের মধ্যে একটি ছেলে পথের মধ্যে অসুস্থ বোধ করলো। অপর ছেলেরা উহা কিছুই নয় তা ভেবে হাসি ঠাট্টা করতে লাগলো এবং গন্তব্য পথের দিকে এগিয়ে চলল। নরেনও আনন্দে মাতাহারা হয়ে চলছিল। হঠাৎ তার ওই ছেলেটির কথা মনে পড়ে। সে পিছনে ঘুরে দেখে ছেলেটি দল থেকে অনেক পিছিয়ে পড়েছে। অবশেষে ছেলেটি অবসন্ন দেহ পথের পাশে বসে পড়ে।
তিনি অমনি ফিরলেন এবং বালকের গায়ে হাত দিয়ে দেখলেন সে প্রবল জ্বরে আক্রান্ত, থরথর করে কাঁপছে। অতঃপর তাকে ধরাধরি করে একখানি গাড়িতে চাপালেন এবং স্বয়ং নিজে বাড়ি পৌঁছে দিয়ে আসলেন। এই ঘটনা থেকে আমরা নয়নের উদার মনে পরিচয় পাওয়া যায়। আরো একটি ঘটনা, নয়নের বয়স ছিল তখন 7-8 বছর। নয়ন একদিন কয়েকজন বন্ধুদের নিয়ে নবাব ওয়াজেদ আলী স্যার পশুশালায় দেখতে যান। ফেরার সময় একটি বালক অসুস্থ হয়ে পড়ে, নৌকার মধ্যেই বমি করে ফেলে। এতে মাঝিরা বিরক্ত হয়ে ছেলেদের উহা নিজেদের পরিষ্কার করার কথা বলেন। ছেলেরা উহা অন্য কাউকে দিয়ে পরিষ্কার করাতে বলে এবং তার জন্য তারা দ্বিগুণ ভাড়া দিতেও প্রস্তুত। মাঝিরা কিন্তু জেদ ছাড়লো না, বরং তারা তাদের কথা অমান্য করবার জন্য ছেলেদের গালিগালাজ পর্যন্ত করতে লাগলো এবং পাড়ের কাছে এসে ভয় দেখালো কথা না মানলে নৌকা ভিড়াবে না। তখন কথা কাটাকাটি মারামারিতে পরিণত হওয়ার উপক্রম হলো। ঘাটের অন্যান্য মাঝিরাও এই মাঝিদের সাথে যোগ দিল। ছেলেরা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। নরেন তার বন্ধুদের মধ্যে সব থেকে ছোট ছিল। ছোট হওয়া সত্ত্বেও নৌকা ঘুরিবার এক লাফে সে তীরে উঠে পড়ল এবং বন্ধুদের উদ্ধারের উপায় খুঁজতে লাগলেন। তখন তিনি দেখলেন দুজন পল্টনের ঘোড়া এদিকেই আসছে। তিনি সাহস ও বিশ্বাস ভরে তাদের কাছে গিয়ে ভাঙা ভাঙা ইংরেজি ও অঙ্গি ভঙ্গি দ্বারা নিজেদের বিপদের কথা জানালেন। ঘোড়ারা আকার ইঙ্গিতে অবস্থাটা বুঝতে পারলো এবং সুদর্শন ও ছোট বালকের প্রতি স্নেহপরায়ণ হয়ে নিজেদের ভাষায় বলল, ঠিক আছে বাচ্চা, তুমি ভেবো না। নয়ন তাদের হাত ধরে নৌকার দিকে নিয়ে গেল। ঘোড়াদের দেখে মাঝিরা ভয় পেয়ে গেল এবং তাদের আদেশ পাওয়া মাত্রই ছেলেদের পায়ে নামিয়ে দিল এবং ঘোড়াদের প্রতি ধন্যবাদ জানিয়ে নরেন তার বন্ধুদের সাথে বাড়িতে ফিরে আসলেন। আরো ছোটবেলায় আরেকটি ঘটনা নয়নের সাহস ও বিচার প্রবণতার পরিচয় পাওয়া যায়। নয়নের এক বন্ধুর বাড়িতে একটি চাপা ফুলের গাছ ছিল। মাঝে মাঝে তিনি সেখানে গিয়ে চাপা গাছের ডালে পা বাঁধিয়ে হাত ছেড়ে মাথা নিচু করে দোল খেত। একদিন এরূপ করবার সময় বাড়ির কর্তা অর্থাৎ সহপাঠীর বৃদ্ধ ঠাকুরদা রামরতন বসু নয়নের গলার আওয়াজ পেয়ে চেয়ে দেখলেন এবং একটু এটুকু ছেলে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে, চাপা গাছের ডাল এমনিতেই নরম, সহজেই ভেঙে যায় বলে গাছের ক্ষতিও হতে পারে ইত্যাদি ভেবে তিনি বাড়ির বাইরে আসলেন এবং নয়নকে স্নেহভাবে বললেন গাছ থেকে নেমে আসতে এবং ভবিষ্যতে এরূপ করতেও বারণ করলেন। তখন নয়ন গাছ থেকে নেমে এলেন এবং বৃদ্ধকে বললেন যে কেন ওই গাছটায় চললে কি হয়? তখন বৃদ্ধ বসু মহাশয় বললেন, ও গাছে একটা ব্রহ্মদৈত্য আছে, তার ভয়ানক চেহারা, আর যারা ওই গাছে চড়ে তাদের ঘাড় মুটকে দেয়। ঠাকুরদার এমন যুক্তিতে নরেন্দ্র ভুললেন না। তিনি উহা ছেলে ভোলানোর কথা বলেই গ্রহণ করলেন এবং বৃদ্ধ চলে যাওয়ার পর আবার গাছে চড়ে বসে এবং মনে মনে ভাবলেন ব্রহ্মদৈত্য যদিও বা আসে, উহার গায়ে থুতু ফেলে উহাকে জব্দ করবে। তখন তার বন্ধু তাকে বারণ করলেন এ কাজ যেন সে না করে, নাহলে ব্রহ্মদৈত্য তার ঘাড় মটকে দেবে। তখন নয়ন বলেন, একজন একটা কথা বলে গেল অমনি তা বিশ্বাস করে নিতে হবে? যদি তো ঠাকুরদা ওই ব্রহ্মদৈত্যের কথা সত্যি হতো অনেকক্ষণ আগে, তাহলে সে আমার ঘাড় মটকে দেওয়া উচিত ছিল। এরকম নানান দুষ্টু মিষ্টি ঘটনা কথা আমরা বিবেকানন্দের ছোটবেলার জীবনী পড়ে জানতে পারি। প্রত্যুষের আলো, প্রত্যুষের উজ্জ্বল রক্তিম দেখে ভাবি দিবস সম্বন্ধে একটা অভ্রান্ত ধারণা করা চলে। শৈশবের গুণাবলী দর্শনে ভাবি মঙ্গলময় জীবনের একটা সুন্দর পূর্বাভাস পাওয়া সম্ভব। অন্তত নরেন্দ্রনাথ সম্বন্ধে এ কথা নিঃসংকোচে বলা চলে। নরেন্দ্রনাথের মন ছিল শত চারুকল্পনায় পূর্ণ, হৃদয় স্নেহতিক্ত, বুদ্ধি ক্ষুধাধার, সাহস অমিত, উদ্ভাবনী শক্তি, কার্যক্ষমতা অসীম, উৎসাহ অদম্য। জন্ম হইতেই তিনি ধ্যান সিদ্ধ, আত্মজ্যোতিতে সদা নিমগ্ন। এই অনন্য সাধারণ মহাপুরুষের জীবন অনুধ্যান করলে আমরা দেখব এই সকল অতি রঞ্জিত নহে, বরং সত্যের তুলনায় অতি ম্লান। এখানে আমি বক্তব্য শেষ করছি। গুরুজনদের আমার প্রণাম রইল, ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। ধন্যবাদ।
শুভ সন্ধ্যা। ধন্যবাদ সৃঞ্জনকে। সত্যি হয়তো এমনই শৈশব সকল শিশুর জন্য আদর্শ। ছটফটে দুরন্ত হলেও সে যেন হয় লক্ষ্যে স্থির, ঠিক উল্কার মতো। শুধুমাত্র জীবনের ইঁদুর দৌড়েই নয়, সে যেন জীবনের সত্য অনুধাবন করতে পারে। আমাদের পরবর্তী উপস্থাপনা তুহিন রায়ের একটি গান। যতই হোক, সুরই তো একমাত্র সম্বল যা আমাদের মনের ভাবকে সর্বাধিক প্রতিষ্ঠা করে। সেই হৃদয় সৌধের উন্নতি সাধন করি। আসুন। সালটা 1893। স্বামীজি ক্ষেত্রী রাজ্যে দ্বিতীয়বার গেছেন। আর অজিত সিং এর আসরে তখন রাজা অজিত সিং এক বাইজির আসর পরিচালনা করার জন্য বাইজির আসর আয়োজন করেছেন এবং স্বামীজিকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন এখানে উপস্থিত থাকেন। তো ক্ষেত্রী রাজমহলটা অনেকটা এইরকম দেখতে ছিল। তো এখানে স্বামীজি তখন বললেন, না, আমি এইরকম আসরে উপস্থিত থাকতে পারবো না। সন্ন্যাসীর পক্ষে এইরকম আসরে উপস্থিত থাকা একেবারেই অনুচিত। স্বামীজি সেই মুহূর্তে ওইখানে উপস্থিত ছিলেন না। তো বাইজি এলেন, সমস্ত ঘটনা শুনে একটু দুঃখিত হলেন এবং দুঃখিত মনে একটা গান শুরু করলেন। গানটার রচয়িতা সুরদাস, আর গানটা হচ্ছে প্রভু মেরে অবগুণ চিতে না ধরো। এর অর্থ, প্রভু আমার কোনো দোষ নিও না। গানটি পরবর্তীকালে স্বামীজি যখন শুনছিলেন, শোনার পরে উনি অনুভব করলেন সন্ন্যাসীর পক্ষে তো বিভেদটাই অস্বাভাবিক। আমি কেন বিভেদ করছি? সন্ন্যাসীর পক্ষে তো এরকম আচরণ করা একেবারেই অনুচিত। পরবর্তীতে তিনি নিচে নেমে এলেন গানটার শেষে এবং বাইজিকে মা সম্বোধন করে তার কাছে ক্ষমা চাইলেন। আসুন গানটা শোনা যাক। जितना धरो प्रभु मेरे अवगुण जितना धरो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरे अवगुण जितना धरो प्रभु मेरे अवगुण जितना धरो एक लोहा पूजा में ताकत एक राहत याद घर परो एक लोहा पूजा में ताकत एक राहत याद घर परो परस के मना दीधा नहीं है परस के मनो दीधा नहीं है तू एक कांचन करो प्रभु मेरे अवगुण जितना धरो प्रभु मेरे अवगुण जितना धरो दिया एक लाल कहावत मैं लो निर्भरो
जब मिले तो एक बराबर, गंगा सुर सुरी नाम परो, एक माया एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो, एक माया एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो, अज्ञान से भेद होवे, अज्ञान से भेद होवे, ज्ञान कहे भेद करो, प्रभु मेरे अवगुण चित ना करो, प्रभु मेरे अवगुण चित ना करो। ओ समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो, प्रभु मेरे अवगुण चित ना करो, प्रभु मेरे अवगुण चित ना करो, प्रभु मेरे अवगुण चित ना करो। সত্যি বিশেষণ কম পড়ে যায় এই ধরনের মূর্ছনায় ভাসলে। বাকরুদ্ধ, তুলনারহিত, অনবদ্য, তিনটি শব্দেই আশা করি মনের ভাব প্রকাশ করতে পেরেছি। আমাদের পরবর্তী নিবেদন আরেকটি বক্তৃতা। বর্তমান ভারতবর্ষের অবস্থা অনুধাবন করেই হয়তো সেই সময় স্বামীজি সে সমগ্র ভারতবর্ষের ভিত্তিভূমি হিসেবে আধ্যাত্মিকতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব, ভাব বিনিময়, সমালোচনা, এই হোক ভবিষ্যৎ প্রজন্মের আত্মার নিগুড় সত্য। বক্তৃতার বিষয় বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। বক্তা কৌশিক পাহলান। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও মহান স্বামীজিকে আমার প্রণাম। পূজ্যপাদ মহারাজদের আমার প্রণাম, সকল গুরুজনদের আমার প্রণাম। আজকের আলোচনার বিষয় হলো বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে বড়। স্বামীজিকে বলা যায় যে তিনি মহাকাশের এমন এক নক্ষত্র যার শুভ্রদীপ্তির আলোয় আত্মা ভিজতে ভিজতে সাধারণ মানুষও ঈশ্বর হয়ে যেতে পারেন। তাহার স্পর্শে রয়েছে মধুর সহানুভূতি। তিনি পূর্ণ অবতার রূপে অথবা বলা যায় পূর্ণ একজন মানব রূপে আমাদের মধ্যে এসেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছেন মহাধর্মসভায় যোগদান করার জন্য, তখন ধর্ম মহাসভা চলাকালীন তিনি বুঝতে পারেন যে ধর্মসভায় প্রত্যেক ধর্ম নিজ ধর্মকে বড় করে অন্য ধর্মকে ছোট করাই যেন তাদের উদ্দেশ্য ছিল। এরপর 27শে সেপ্টেম্বর মহাসভার শেষ দিনে বিদায় ভাষণে স্বামীজি বলেন, শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। স্বামীজি শুধু ধর্মসভায় একথা বলেননি, তিনি ধর্ম মহাসভার পরিসমাপ্তির পর তার সমন্বয় ও শান্তির বাণী
ও মানুষকে তার দেবী স্বরূপ সম্বন্ধে সচেতন করার জন্য, সমস্ত নেতিবাচক চিন্তাগ্রস্ত মানুষকে সচেতন করার জন্য তিনি পাশ্চাত্যে আরো 3 বছর প্রচার কার্য চালান। দিকে দিকে স্বামীজির নাম ছড়িয়ে পড়ে। ভারতে এবং পাশ্চাত্যে সাফল্য লাভের পরেও স্বামীজি কোনোদিন কৃতিত্ব দাবি করতেন না। তিনি তার সমস্ত কীর্তিকে তার প্রতি ঈশ্বরের অযাচিত অনুগ্রহ বলে মনে করতেন। এইবার কিছু গল্প প্রসঙ্গে আসা যাক। স্বামীজি শুধুমাত্র যে তার বাণী প্রচার করেছেন তাই নয়, আমরা তার জীবনের অনেক ঘটনার মাধ্যমে তার সকল জীবের প্রতি ভালোবাসা, প্রত্যেকের প্রতি সহানুভূতি, কোনো রূপ বিভেদ না করে, বিচার না করে অন্যের কষ্টের জন্য তার মনের ব্যাকুলতা, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এই সকল দিক থেকে আমরা লক্ষ্য করতে পারি। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। তিনি কোনো এক স্টেশনে নামার পর স্বামীজিকে বিপুলভাবে অভিনন্দন জানানো হয়। এমন সময় এক নিগ্রকুলি এসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, শুনেছি তিনি তারই স্বজাতীয়, তার গৌরবে নিগ্র সমাজ আজ গৌরবান্বিত, তাই সে তার করমণ লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কিন্তু স্বামীজি কুলিটিকে বললেন না যে তিনি নিগ্র নন। আমেরিকার অনেক হোটেলেও তাকে নিগ্র মনে করে ঢুকতে দেওয়া হতো না, কিন্তু তিনি সেখানেও তার পরিচয় দিতেন না। এই বিষয়ে তার এক পাশ্চাত্য শিষ্য জিজ্ঞাসা করলে স্বামীজি বলেন, অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। স্বামীজি শ্রদ্ধা করতেন নিজেকে, স্বামীজি শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। স্বামীজি চাইতেন ভারতের প্রতিটা মানুষ আত্মসম্মান বোধে প্রতিষ্ঠিত হোক। সেই জন্য স্বামীজির কোনো ধর্ম বিশেষে, জাতি বিশেষে কাউকেই ছোট করে দেখতেন না। একবারের ঘটনা, পরিব্রাজক জীবনে স্বামীজি আবু পাহাড়ে যান এবং সেখানে তিনি এক মুসলমান উকিলের বাড়িতে আশ্রয় নেন। একদিন খেদিলি রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহন লাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি তো হিন্দু সাধু, আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে? স্বামীজি গর্জে উঠে বললেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে। আমি ভাঙির সঙ্গেও পর্যন্ত খেতে পারি। আমি দেখি বিশ্ব প্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছে। আমার দৃষ্টিতে উঁচু নিচু বলে কিছুই নেই। এই কথা বলতে গিয়ে আরো মনে পড়ে রাজস্থানের এক স্টেশনের ঘটনা। স্বামীজি রয়েছেন রাজস্থানের এক স্টেশনে। সারাদিন তার কাছে লোক আসে নানান ধর্ম প্রসঙ্গের প্রশ্ন নিয়ে। স্বামীজি অনবরত ধর্ম প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যা করে চলেছেন। 3 দিন ধরে সে কিছুই খায়নি, এমনকি জল পর্যন্তও খায়নি। কেউ তাকে জিজ্ঞাসাও করেননি যে তিনি খেয়েছেন কিনা। এমন সময় 3য় রাত্রে সবাই চলে যাওয়ার পর এক গরিব লোক আসেন এবং বলেন, মহারাজ, আপনি তো 3 দিন ধরে জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লাগছে। স্বামীজির মনে হলো যেন স্বয়ং ভগবানই দিন বেশে তার কাছে এসেছেন। স্বামীজি বললেন, তুমি কি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার বলে সে বলল, আমার প্রাণ তো চাই, কিন্তু কি করে আমার তৈরি রুটি আপনাকে দিই? যদি বলেন তাহলে আটা ও ডাল এনে দিই, আপনি বানিয়ে নিন। স্বামীজি বললেন, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। এবং স্বামীজি তা খেলেন। আমাদের দেশের কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে, যারা বাইরে দীন দরিদ্র কিন্তু অন্তরে সত্যিই মহান। স্বামীজির চিন্তা ভাবনা একজন সাধারণ মানুষের চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষ যে পর্যায়ে গিয়ে কোনোদিন ভাবতে পারে না, সেই ভাবনা ছিল স্বামীজির মধ্যে। তিনি তার জীবন অন্যের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, অন্যের সেবায়, অন্যের উপকারিতায়। এই কাজ একমাত্র এক মহাপুরুষই করতে পারেন। সত্যিই তিনি এক মহাপুরুষ ছিলেন। একবারের এক ঘটনা, স্বামীজি বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছিলেন এবং পরিব্রাজক জীবনে এক সময় তিনি এক অরণ্য পথ দিয়ে যাত্রা করছিলেন।
হঠাৎ সন্ধ্যার সময় তিনি এক গাছের তলায় শুয়ে থাকা অবস্থায় দেখেন একটি বাঘ তার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না। তিনি ভাবলেন, ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত। জগতের কল্যাণের জন্য আমার শরীরটার সাহায্যে অন্তত এই পশুটার খিদে মিটে যাবে, তাহলেই বা মন্দ কি। এই ভেবে তিনি শান্তভাবেই শুয়ে রইলেন। কিন্তু বাঘ মুখ ঘুরিয়ে চলে গেল। স্বামীজি ভাবলেন হয়তো পরে আসবে, কিন্তু বাঘ আর এলো না। সারা রাত কেটে গেল, বাঘ আর ফিরে এলো না। সত্যি আজকের দিনেও আমরা এত উন্নত সমাজ ব্যবস্থার মধ্যে থেকেও যেন জাতপাত, ধর্ম বৈষম্য এই সকল আমাদের মনের মধ্যে রয়ে গিয়েছে। এই সকল মহাপুরুষগণ শত শত বছর আগে যে সকল চিন্তা ভাবনা করেছেন, যা প্রচার করেছেন, আজকের দিনে আজও আমরা অনেক ক্ষেত্রে যেন তা মানিয়ে নিতে পারিনি। আজও ছোট জাতি উল্লেখ করে সমাজের দরিদ্র মানুষকে অনেক জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে। আজও ধর্মবিদে হিন্দু মুসলিমদের মধ্যে সংঘর্ষ গড়ে উঠেছে। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরে ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এই ভাব যেন আমাদের মধ্যে পরিপূর্ণতা লাভ করতে পারেনি। স্বামীজির মধ্যে ছিল দেশের প্রতি দৃঢ় ভালোবাসা। তাই তো ধর্ম মহাসভার প্রথম দিনের বক্তৃতার পর রাতে তিনি এক ধনী গৃহে থাকার ব্যবস্থা করা হয়েছিল তার জন্য। কিন্তু ওই বিলাসের মধ্যেও স্বামীজির মনে পড়ে গেল ভারতের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। তখন স্বামীজির কাছে এই সকল মান সম্মান, জাগ জমক যেন অসহ্য বলে মনে হতে লাগলো, এবং তিনি মাটিতে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন। কত বড় মনে থাকলে এইরূপ চিন্তা সম্ভব, এবং দরিদ্রের দুর্দশার এইরূপ চিন্তা, এইরূপ ব্যাকুলতা দেখা যায় কত বড় চিন্তা ভাবনা থালে। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। এবার আসি আরেক ঘটনায়। একদিন সন্ধ্যাবেলায় খেতড়ির রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি, কি স্বামীজি সে আসরে যেতে অস্বীকার করেন। বললেন, সন্ন্যাসীর পক্ষে এইরকম আসরে থাকা অনুচিত। এতে বাইজি খুবই মর্মাহত হয় এবং গান ধরলেন, হামারে প্রভু অবগুণ চিত না ধরো। যেই গান এইমাত্র তুহিনদা আমাদের কাছে গাইলেন, সেই গান শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার জানালেন। এই কি আমার সন্ন্যাস? আমি না সন্ন্যাসী, অথচ আমার এই নারীর মধ্যে ভেদ জ্ঞান রয়েছে। তিনি বুঝলেন সবার মধ্যে সেই একই সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না। পরে তিনি বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এইভাবেই স্বামীজি ভাবের বাণী, শান্তির বাণী সর্বত্র প্রচার করে গেছেন। তিনি সারা জীবন অন্যের কল্যাণে নিজেকে বিসর্জন করেছেন। কিন্তু আমরা আজও শুধু আমি, আমার করে এইসব কথাই বলে চলি। এই আমিত্ব ভাব আমাদের মন থেকে চিরকালের জন্য দূর করতে হবে। সর্বধর্ম সমন্বয় বলতে আমাদের মনে আসে সমস্ত ধর্মের ভিতর যে প্রকৃত ভাব, সেইটি থেকে মানুষ হবার মন্ত্র যে পাওয়া যায়, সেইটিকে জীবনের সামনে রেখে স্বামীজির আদর্শকে মেনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমি বেশি তেমন কিছু কথা আর বলবো না। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। স্বামীজির এই বাণীগুলিকে জীবনে কাজে লাগাবো আর এগিয়ে যাব। স্বামীজি তাই কোনো এক জায়গায় লিখেছেন, ব্রহ্ম হতে কি পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পাই। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিল ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এইভাবেই আমরা স্বামীজির বাণী সকল মান্য করে জীবনের পথে এগিয়ে চলব। আজ এইটুকুই থাক।
আমার এই ক্ষুদ্র বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্বামীজি আমাদের জীবনের প্রকৃত আদর্শ হোক, আমার তরফ থেকে প্রত্যেককেই ধন্যবাদ। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সত্যি কি অসাধারণ বক্তব্য! এইরূপ যদি সত্যি হতে পারত, তবে আমাদের ভারতবর্ষ সত্যি অনুরূপ একটি ধর্মভাণ্ডার হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপিত হতে পারত। সকার প্রতি তো সত্যি আমাদের কাছে যুগবাণী বলে আমরা গ্রহণ করতে পারি। অসাধারণ বক্তব্য কৌশিক, তোমাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী নিবেদন আমার স্বরচিত একটি কবিতা। সত্যি বলতে কবিতার নাম বরং আপনারাই দিন, কারণ কবিতাটিতে আমি চেষ্টা করেছি সকল মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। তাই নাম দিয়ে আমি এই বক্তব্যের পরিসর ছোট করতে চাই না। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। শুরু করছি আমার স্বরচিত কবিতা। জগত ধারিণী মাগো, জগৎ ধাত্রী তুমি, অমৃত লাভের আশায় মা তোমার চরণ চুমি। শততীর্থের এক তীর্থ তোমার ওই ক্রোড়ে, স্নেহের পরশ শান্তি আনে হতাশার ওই ভোরে। বসুধাও বুঝি আশিস মাগে, চরণ তলে আসি, হৃদয় কোমল গান্ধার তব ফোটায় মুখে হাসি। ঋণের পরে ঋণ জমে যায়, শোধিব আমি কেমনে, সত্য জননী এই রূপ হয় তোমা ব্যতীত জানিনে। জঠরে তোমার ঠাঁই দিয়েছ, প্রাণে দিয়েছ দয়া, প্রণাম তোমার চরণে মাগো, তুমি সর্বজয়া। কেমন হয়েছে সেই বিচারের দায় আপনাদের উপর দিলাম। সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। স্বামীজি নামক যে অগ্নিকুণ্ড সারা ভারতবাসীর মনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আজীবন প্রজ্বল্যমান, সেই নরঋষির সম্পর্কে সামান্য কিছু বক্তব্য রাখবে সোমনাথ ঘোষ। বিষয় নারায়ণ সকাশে নর ঋষি। ধন্যবাদ সম্মান, ধন্যবাদ সবাইকে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য রাখব। যুবক নরেন্দ্র তখন নিজ জীবনের গতি ও লক্ষ্য সম্বন্ধে অবগত ছিল না। একই সময় আবার অপরদিকে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্র কে, তিনি কে এবং নরেন্দ্র ঠাকুরের মধ্যে কি সম্পর্ক তা তিনি সবই জানেন। এ এক অপূর্ব ঘটনা, যার বর্ণনা আমি এই অংশে করব। নরেন্দ্র যখন ছাত্র জীবনে, তখন কলেজে সুপণ্ডিত উইলিয়াম হেস্টি সাহেব এর মুখে প্রথম তিনি ঠাকুরের কথা শোনেন। হঠাৎ একদিন ইংরেজির অধ্যাপক না আসায় তার পরিবর্তে হেস্টি সাহেব সেদিন নরেন্দ্র ও তাদের সহপাঠী বন্ধুদের ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন। ছেলেরা বুঝতে না পারায় বেজায় চটে গিয়ে বেরিয়ে যান হেস্টি সাহেব। পরে ফিরে এসে তিনি প্রথম দক্ষিণেশ্বরে উপস্থিত ঠাকুরের কথা বলেন। শিষ্যের প্রথম গুরুকে নিয়ে শোনা এটাই প্রথমবার। প্রথম দিকে মনে ঠাকুরের কথার প্রভাব সেরকম হলো না নরেনের তখন আধ্যাত্মিক মনোভাব তীব্রতর রূপ নিয়েছে। সেই সময় নরেন্দ্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নাথের কাছে ধ্যানাভ্যাস করতেন নিয়মিত। তিনি নরেন্দ্রের জ্যোতির্বিন্দু দেখার ঘটনা ইতিমধ্যে তার মুখে শুনে তাকে ধ্যানাভ্যাসে আরো উৎসাহ দিতেন। ছোট থেকে ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা নরেনের পিছু ছাড়েনি। সে একদিন মহর্ষিকে ঈশ্বর দর্শনের কথা জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করায় মহর্ষি কোনো উত্তর দেন না। নরেন্দ্র বহু ঋষি ও ধর্ম নেতাদের একই প্রশ্ন করলে সঠিক কোনো উত্তর না পাওয়ায় তার আগ্রহ ক্রমেই বাড়তে থাকে। এই আগ্রহ বশে তার মনে হেস্টি সাহেবের কথা মুখে শোনা সেই ঠাকুরের কথা মনে স্মৃতি জাগলো এবং এই সময় অপ্রত্যাশিতভাবে ঠাকুরের সাথে দেখা হবার সুযোগও ঘটে গেল। প্রথম থেকেই নরেন্দ্র তার পল্লী সুগায়ক রূপে খ্যাত।
1881 খ্রিস্টাব্দে এফএ পরীক্ষা প্রস্তুতিকালীন প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের বাড়ি ঠাকুর একটি অনুষ্ঠানে আসেন। সেখানেই নরেন্দ্রকে সুগায়ক রূপে খ্যাত নরেন্দ্রকে নবাগত গায়ক রূপে গান গাইতে আমন্ত্রণ করা হয়। এটাই সর্বপ্রথম সাক্ষাৎ ঠাকুরের সাথে নরেনের। প্রথম দেখাতেই ঠাকুর বুঝতে পারে তিনি যাকে দিব্য দর্শনে দেখেছেন এই সেই সুন্দর নরেন্দ্র, যার কণ্ঠ যত সুন্দর তার রূপ ততই দীপ্ত। রূপ ও কণ্ঠে আকৃষ্ট হয় ঠাকুর। এর কয়েক সপ্তাহ পরেই নরেন্দ্র এফএ পরীক্ষা পাশ করে এবং পিতা তার সহিত একটি কন্যার বিবাহ ঠিক করে। নরেন্দ্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বাড়ির আত্মীয়ের ঘাড়ে পিতা দায়িত্ব দিল নরেন্দ্রকে বোঝাবার। আত্মীয় রামচন্দ্র দত্ত এই সময় বুঝতে পারেন ধর্মলাভের টানেই নরেন্দ্র বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বোঝা মাত্রই সে নরেন্দ্রকে শ্রী শ্রী ঠাকুরের কথা বলেন। এই সময় অপ্রত্যাশিতভাবে সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় তাহার গাড়ি করে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাবার প্রস্তাব দেয় নরেন্দ্রকে। এখানেই প্রথম ঠাকুর ও নরেন্দ্রের দক্ষিণেশ্বরে প্রথম মিলন। ঠাকুর দেখা মাত্র প্রচন্ড আনন্দে অসীম স্নেহের সাথে কত কি খাওয়ানো, কত কথা বলেও তিনি তৃপ্ত হতে পারছিলেন না। উপযুক্ত শিষ্যকে দেখে গুরুর এ আনন্দ অতি স্বাভাবিক। নরেন্দ্রকে দেখা মাত্রই ঠাকুর বুঝিয়াছিলেন জগতের উচ্চ সত্যগুলি ধারণা করার মতো যোগ্যতা তার আছে। এই প্রথম মিলনে নরেন্দ্র পশ্চিমের দরজা হতে ঠাকুরের ঘরে প্রবেশ করে এবং ঠাকুর তার অপরিপাটি বেশভূষা লক্ষ্য করে বোঝে তার মনের অনেকটা গভীরে যেন কিসে সর্বদা তাকে টেনে রেখেছে। নরেন ব্রাহ্ম সমাজে মনোচল নিজ নিকেতনে গানটি এই দিন করে। ঠাকুর সেই গান শুনিয়া ভাবস্থ হয়। ঠাকুর কলিকাতায় যখন প্রথম দর্শন করে নরেন্দ্রকে, তখনই তিনি চিনতে পেরেছিলেন নরেন্দ্র যে সপ্তর্ষি মণ্ডল হইতে আসিয়াছে এবং সে যে নরঋষি, মানব কল্যাণের জন্য পূর্বে বহুবার নারায়ণের সঙ্গে মানব দেহ ধারণ করেছে এবং নরেন্দ্রনাথ সেই নরঋষি। গান শেষ হইল। নরেন্দ্রকে নিয়ে ঠাকুর ঘরের বারান্দায় গিয়ে দরজা বন্ধ করে দেন। এমন দেখে নরেন্দ্র ভাবে ঠাকুর তাহাকে উপদেশ দেবেন, কিন্তু নরেন্দ্র কল্পনাতীত এক ঘটনা ঘটে। সহসা নরেন্দ্র হাত ধরে ঠাকুর আনন্দে কাঁদতে থাকে এবং পূর্ব পরিচিতের ন্যায় সম্বোধন করে বলতে লাগলেন, এতদিন পরে কি আসতে হয় ইত্যাদি অনেক কথাই তিনি বলেন এবং শুধুই কাঁদতে থাকেন। এরপরেই মাখন, মিছরি, সন্দেশ এনে নিজ হাতে তাকে খাইয়েও দেন। প্রথম দেখায় নরেন্দ্রের যা ভাব ছিল তা, ঠাকুর একদমই উন্মাদ একটি ব্যক্তি, কিন্তু উন্মাদ হলেও এই ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং ওই জন্যেই মানব হৃদয়ে শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারীও বটে। এর 1 মাস পর পায়ে হাঁটিয়া নরেন্দ্র আবার দক্ষিণেশ্বরে আসে। এখানে এটি দ্বিতীয় মিলন। ঠাকুর তাহার অসীম শক্তি স্পর্শ সহায় নরেন্দ্রকে চরম আধ্যাত্মিক অনুভূতি করান। এই অভাবনীয় প্রথম অভিজ্ঞতার দরুন দারুণ আতঙ্কে নরেন্দ্র চিৎকার করে ওঠে, ওগো তুমি আমার কি করিলে, আমার যে মা বাপ আছে। ঠাকুর খলখল করে হাসতে হাসতে বুকে স্পর্শ করিয়া বলে, তবে থাক, একেবারে কাজ নেই, কালে হবে। তৎক্ষণাৎ নরেন্দ্র প্রকৃতিস্থ হইল। এই ঘটনা নরেন্দ্র মনে প্রচুর নতুন চিন্তার উদ্ভব হলো। এই ঘটনার কিছুকাল পরেই তৃতীয়বার নরেন্দ্র আগমন হয় দক্ষিণেশ্বরে। এই দিনও পূর্ব ঘটনার পুনরাবৃত্তি হয়। এই দিনই নরেন্দ্র ঠাকুরের প্রতি উন্মাদ ভাবটাও পাল্টে যায়। পাগল ধারণা সম্পূর্ণ নিঃশেষ হলে নরেন্দ্র বুঝতে পারে যে ঠাকুর অসীম দৈব শক্তি সম্পন্ন মহাপুরুষ। নরেন্দ্র বুঝলে যে সে যেরকম গুরু খুঁজছিল তা সে পেয়েছে। গুরু হঠাৎ মনে করলেন একদিন নরেন্দ্রের পরীক্ষা নেবেন। 1 মাস নরেন্দ্রের সাথে তিনি কোনো কথা বলেন না। এর সত্ত্বেও নরেন্দ্রের দক্ষিণেশ্বরে যাওয়া আসা চলতেই থাকে।
আসলে শিষ্যের গুরুকে একবার দেখা এটাই বড় কথা। নরেন্দ্র তার বন্ধুগণ দক্ষিণেশ্বরে ঠাকুরের প্রতি আকৃষ্ট করত তাহার ওই স্বাধীন চেতা ভাব। ঠাকুর সব পরীক্ষা নরেন্দ্রের হাসি মুখে সহ্য করিয়াছেন। এখন একদিন নরেন্দ্র ঠাকুরের ত্যাগের ভাব নিয়ে পরীক্ষা করে দেখবেন স্থির করেন। নরেন্দ্র একদিন ঠাকুরের বিছানার নিচে একটি রৌপ্য মুদ্রা রেখে দিলেন। ঠাকুর সেদিন দক্ষিণেশ্বরে ছিলেন না। ফিরিয়া আসিয়া বিছানা স্পর্শ মাত্র ঠাকুর যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। ঠাকুরের পরীক্ষার ছলে নরেন্দ্রের এই কাজ জানিয়াও ঠাকুর বিন্দু মাত্র বিরক্ত হননি নরেনের ওপর। এরপরই 1884 খ্রিস্টাব্দ নরেন বিএ পরীক্ষা পাশ করে। বিএ পরীক্ষা পাশ করার সাথে সাথেই নরেন্দ্রের পিতৃবিয়োগ ঘটে। অত্যন্ত আর্থিক সংকটের মুখে পড়ে তার নরেনের সংসার। এই সময় শরীর ও মনের ওপর দিয়ে প্রচন্ড দুর্যোগ বয়ে চলেছিল। চাকুরির জন্য বহু স্থানে গেলেও চাকরি তার কপালে জোটে না। এমন সময় আত্মীয়রাও পিতৃ বাসভবন থেকে তাকে উচ্ছেদ করার প্রচেষ্টা চলল। জীবনের সর্বোচ্চ খারাপ সময় নরেন্দ্র জীবনের এইটাই হয়তো। সংসারের নগ্ন রূপ তার চোখের সামনে ফুটে ওঠে। সংসারে নানা অনটনে বন্ধু বান্ধবেও তাকে সাথ দিল না। এমন দুঃখে কষ্টে নরেন্দ্র মনে নাস্তিকতার ভাব জাগলেও তার জীবনে অদ্ভুত অনুভূতি লাভ গুলো ঈশ্বর আছে এবং তাকে লাভ করার পথও আছে, এ ব্যাপারে তার বিশ্বাস অটুটই থাকলো। প্রচন্ড কষ্টের এই জীবনে নরেন্দ্র ঠিক করে পিতামহের ন্যায় সন্ন্যাসী হবে। কিন্তু ঠাকুরের ইচ্ছা অন্য কিছুই। রামকৃষ্ণদেব সেদিন কলিকাতায় আসিয়াছেন, ঠিক করেন সেদিনই গুরুকে দর্শন করে চিরকালের জন্য ঘর ছাড়বে নরেন। নরেন্দ্রর মনোভাব জানা মাত্রই ঠাকুর তাকে নিজের সঙ্গে নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে। ভালোবাসার শক্তির কাছে অজেয় কিছুই না। তখন মা ও ভাইয়ের থাকা খাওয়ার কষ্ট সহ্য না করতে পেরে ঠাকুরকে অনুরোধ করলো যে আপনাকেই বলতে হবে মা ভাইয়ের কষ্ট নিবারণের কথা মা কালীর কাছে। সেটা মঙ্গলবার ছিল। রামকৃষ্ণের কথা মতো নরেন্দ্র কালীঘরে যায়। নরেন্দ্র সন্ধ্যার কিছু পরে মন্দিরে গিয়ে মার চিন্ময়ী জীবন্ত রূপ দর্শন পেল। নরেন্দ্র তৎক্ষণাৎ সব ভুলে ভক্তিপ্রেমে বিহ্বল হয়ে পড়ে এবং নরেন্দ্রের প্রার্থনা, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করতে পারি, এরূপ করিয়া দাও। 3 বার নরেন্দ্র সেদিন মন্দিরে যায়, কিন্তু প্রতিবারেই পূর্ববর্তী ঘটনার পুনরাবৃত্তি হয়। নরেন্দ্র বুঝতে পারে এসবই ঠাকুরের খেলা। নরেন্দ্রের বারংবার অনুরোধে ঠাকুর শেষে রাজি হয় এবং বলে, আচ্ছা যা, মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না। এরপর 1885 খ্রিস্টাব্দ ঠাকুরের কর্কট রোগে আক্রান্ত হয়। ভক্তেরা ঠাকুরকে চিকিৎসার জন্য শ্যামপুকুরে একটি ভাড়া বাড়িতে নিয়ে আসে। সেখানে কিছুদিন যাবত পরে অন্যত্র কাশীপুরে নিয়ে যাওয়া হয়। প্রায় 8 মাস জীবনের শেষ পর্যন্ত ঠাকুর এখানেই ছিলেন। শ্রীরামকৃষ্ণের মহাকার্য তিলে তিলে নরেনকে গড়ে তুলেছে। সেই গঠন কাজ আজ শেষ। 1886 16ই আগস্ট ঠাকুর দেহত্যাগ করেন। ঠাকুর এবং নরেন্দ্রের সাক্ষাৎকার ছিল 2 মহা নক্ষত্রের সমন্বয় পর্ব। যেন 2 বিশাল নক্ষত্র মহামিলনে এমন বিস্ফোরণ ঘটালো, জগতের শুভাশুভ দিকগুলি প্রস্ফুটিত হয়ে উঠল। এই সংক্ষিপ্ত দর্শনের মধ্যে রচিত হলো ইতিহাস, যে ইতিহাস বদলে দেবে পরাধীন ভারতবর্ষকে তথা আগামী পৃথিবীকে। জগৎ বলতে শিখবে, পাখি তুই ঠিক করে বসে থাক, রামকৃষ্ণ নামের মাছ তুলে। সকলকে ধন্যবাদ আমার এই ছোট্ট বক্তৃতাতে শোনার জন্য। ঠাকুরমা স্বামীজিকে আমি আমার প্রণাম জানাই। আমার এই ক্ষুদ্র বক্তৃতা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সোমনাথ, অসাধারণ। সত্যি বলতে এইরূপ বিবেকানন্দ আরো প্রয়োজন আমাদের দেশে।
এই রাজনৈতিক অর্থনৈতিক দাঙ্গা হাঙ্গামার চেয়ে সকলে যদি একনিষ্ঠভাবে নিজেদের পরিবর্তনের চেষ্টা করি, আশা করা যায় সুস্থ ভারত অনতি দূরে। তাই হয়তো বিবেকানন্দ জীবনের শেষ লগ্নে পৌঁছে বলেছিলেন, আর একটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারতে এই বিবেকানন্দ কি করে গেলেন। তবে যুগে যুগে যে আরো বিবেকানন্দ জন্মাবেন সেই আশাও তিনি পোষণ করেছেন। পরবর্তী নিবেদন একটি গান রহিন বসুর কণ্ঠে। আসুন শুনে নেওয়া যাক। মহাসিংহাসনে বসি শুনিছ বিশ্বজিৎ। মহাসিংহাসনে বসি শুনিছ বিশ্বজিৎ। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের মহাসিংহাসনে বসি শুনিছ বিশ্বজিৎ। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের মহাসিংহাসনে বসি শুনিছ বিশ্বজিৎ। মর্তের মৃত্তিকা হয় ক্ষুদ্র এই কঞ্চল। মর্তের মৃত্তিকা হয় ক্ষুদ্র এই কঞ্চল। আমি দুয়ারে হয়েছি উপনীত। মহাসিংহাসনে বসি শুনিছ বিশ্বজিৎ। কিছু নাই চাহিদে কেবল দর্শন মান। তোমারে শোনাবো গীত, এসেছি হারিলাম। গাহে যে রবি শশী সেই শোভা মাঝে বসি। গাহে যে রবি শশী সেই শোভা মাঝে বসি। একান্তে গাহিতে চাই এই ভকতের চিত। মহাসিংহাসনে বসি শুনিছ বিশ্বজিৎ। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসি শুনিছ বিশ্বজিৎ। কথায়, সুরে এবং সর্বোপরি কণ্ঠের দ্বারা হৃদয়ে মায়া বিস্তার করতে এই গান সম্পূর্ণ সফল, এটুকু বলতে পারি। বেশি সময় নষ্ট না করে আমাদের পরবর্তী নিবেদনে আমরা চলে যাচ্ছি। আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের মধ্যে সৌভিক দাকে আজকে আমরা উপস্থিত পাইনি।
তার পরিবর্তে নিরাশ হবেন না। দীপাঞ্জন দাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। তার বক্তব্যের বিষয় স্বামী বিবেকানন্দ, সাহিত্য ও কিছু প্রাসঙ্গিক কথা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মধরো অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সবাইকে প্রণাম। আজকের এই শান্ত অধিবেশনে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, এবং যাদের নিয়ে আজকে এই আলোচনা, ঠাকুরমা স্বামীজির চরণে আমার নমস্কার। আমার বক্তব্যের বিষয় স্বামী বিবেকানন্দ সাহিত্য এবং কিছু প্রাসঙ্গিক কথা, কিন্তু এর মাঝে কিছু অন্য প্রসঙ্গ চলে আসবে, সঙ্গে আছে যেহেতু কিছু প্রাসঙ্গিক কথা। কারণ আজকে আমি যেই দিনে বলছি কিছু কথা স্বামী বিবেকানন্দ সাহিত্যের সম্পর্কে, সেই দিনে দাঁড়িয়েই 1892 খ্রিস্টাব্দের বড়দিনের প্রাক্কালে স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে কন্যাকুমারীতে পৌঁছান। ভারতীয় পাহাড়ের এই শেষ প্রান্তে তিনি 3 দিন ধ্যান করেছিলেন, যা আজ বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে খ্যাত। এই কন্যাকুমারী পাহাড়ে বসেই বিবেকানন্দ জেনেছিলেন ভারতবর্ষের আসল স্বরূপ। যে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে অসংখ্য ধনী দরিদ্র মানুষের রক্ত জলে, যে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে প্রত্যেকটি মানুষের শ্রমে এবং অশ্রু জলে, যেই ভারতবর্ষ প্রতিনিয়ত বিশ্বের কাছে বলতে চায় যে শক্তির প্রধান উৎস ত্যাগ। সেই ত্যাগ, যেই ত্যাগকে কেন্দ্র করে মানব জীবনের প্রকৃত আদর্শ রচিত হয়। তাই চলুন আমি কিছু কথা বলবো স্বামী বিবেকানন্দ সাহিত্য সম্পর্কে। সাহিত্য বলতে প্রথমেই আমাদের যে নামটি মনে পড়ে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হলেন বঙ্কিমচন্দ্র, তিনি হলেন শরৎচন্দ্র। বিবেকানন্দ সাহিত্য এই সম্পর্কে হঠাৎ কাউকে আমরা বলতে শুনি না। এই কারণেই আমাদের পড়ার অভ্যাসটা বিশেষত নেই। না থাকার কারণ আছে, বড় কারণ আমি মনে করি বিবেকানন্দকে একপাশে সরিয়ে রাখা হয় যে আধ্যাত্মিক যোগী হিসেবে, কিন্তু আধ্যাত্মিক যোগীর বাইরেও তার যে একটা প্রকৃত পরিচয় আছে সেটাকে আমরা প্রায়শই ভুলে যাই, বলতে পারেন বিস্মৃত হয়ে যাই। স্বামী বিবেকানন্দের জীবন ছিল স্বল্পায়ু। কর্মযোগী বিবেকানন্দ ঝড়ের গতিতে এই জগতে এসে তার কাজ শেষ করলেন। তার পরম প্রিয় পিতা, বন্ধু, প্রেমিক, বলা যায় সর্বস্ব শ্রী রামকৃষ্ণ দেবের কোলে চলে গেলেন জীবন মরণের সীমা ছাড়িয়ে। তবু তিনি এই পৃথিবীতে যতক্ষণ ছিলেন ততক্ষণ সবার মনে প্রেমাগ্নি জ্বালিয়ে দিয়েছেন। সেই প্রেমাগ্নিতে কত শত মানুষের মনের আগুন জ্বলেছে। সেই আগুনে মানুষের অন্তরের কোনো দহন হয় না, সেই আগুনে প্রত্যেকে শুদ্ধ নির্মল হয়। বিবেকানন্দ সাহিত্যের কথা বলতে গেলে প্রথমেই যা মনে আসে তা বর্তমান ভারত। আমি কিছু কোটেশন বলছি, বর্তমান ভারত থেকে কিছু পড়বার চেষ্টা করছি। আমরা জানি কাকড়িঘাটায় অখণ্ডানন্দজিকে নিয়ে যখন গেছেন স্বামীজি,
ওই অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসে তিনি বলেছিলেন, সমষ্টি এবং ব্যষ্টি একই নিয়মে পরিচালিত, অর্থাৎ ম্যাক্রোজম এবং মাইক্রোজম একই নিয়মে পরিচালিত। তো এই সম্পর্কে স্বামী তার বিখ্যাত পুস্তক বর্তমান ভারতে লিখছেন, সমষ্টি জীবনের ব্যষ্টির অংশ, ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ, সমষ্টি ছাড়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব। এই অনন্ত সত্য জগতের মূলে ভিত্তি। অনন্ত সমষ্টির দিকে সহানুভূতি যোগে তাহার সুখ সুখে সুখ, দুঃখে দুঃখ ভোগ করিয়া স্বয়ং অগ্রসর হয়ে ব্যষ্টির একমাত্র কর্তব্য। শুধু কর্তব্য নহে, ইহা ব্যতিক্রম মৃত্যু, পালনে অমরত্ব। প্রকৃতির চক্ষে ধুলি দেওয়ার শক্তি কাহার? সমাজের চক্ষে অনেকদিন ধুলি দেওয়া চলে না। উপরে আবর্জনা রাশি যতই কেন সঞ্চিত হোক না, সেই স্তূপের তলদেশে প্রেম স্বরূপ নিঃস্বার্থ সামাজিক জীবনের প্রাণস্পন্দন হইয়াছে। এই কথাটা থেকে কি জানতে পারি? সমষ্টি ও ব্যষ্টির পূর্ণাঙ্গ একটি সংজ্ঞা পেতে পারি। এই জীবনের যদি আমরা ধরি, একটি জীবন, একটি মানুষের জীবন ধরি, তাহলে আমরা দেখি ব্যক্তিগত সুখ দুঃখ বাদে আমাদের ভাববার মতো তেমন কিছুই থাকে না, বা ভালো আমরা ভাবতে রাজি নই। কারণটা কি? আমরা প্রত্যেক মুহূর্তে বিশ্বাস করি যে আমিত্ব, অর্থাৎ যে আমাকে চালাচ্ছে, যে আমাকে পূর্ণ করছে বা প্রতি মুহূর্তে অপূর্ণ করছে, সেই আমিত্বই বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। কিন্তু স্বামীজি উপনিষদের ঋষি, স্বামীজি ছিলেন বেদ, যে বেদ আছে সেই বেদের প্রধান ভাষ্যকার বলতে গেলে আধুনিক ভাষ্যকার, যদিও তিনি বেদের কোনো কাজ করেননি সেরকম। তো যেটা বলছিলাম, স্বামীজি বললেন যে এই খন্ড খন্ড টুকরো টুকরো মানুষের মধ্যে অখণ্ডের চূড়ান্ত বিস্তার আছে। আমি এক, অদ্বৈত, এই ভাবনাও যেমন ঠিক, তেমনি আমরা সম্মিলিত হয়ে যখন একসঙ্গে কাজ করি, কোনো কাজ করি, তখন একটি ভালো কাজের সূচনা হয়, সেটিও তেমন ঠিক। তো স্বামীজি তার বর্তমান ভারতে এই কথাটি বারবার বলার চেষ্টা করেছেন এই ব্যষ্টি এবং সমষ্টির জীবনে। আবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি শূদ্রের জাগরণ, স্বামীজির খুব প্রচলিত একটি প্রবন্ধ শূদ্রের জাগরণ। শূদ্রের জাগরণে তিনি অসামান্য ভাষায় তুলে ধরেছেন ভারতবর্ষের তৎকালীন রূপ। তৎকালীন আমরা জানি যে ইংরেজদের পদলেহন করার একজন উচ্চপদস্থ কর্মী ছিল, যাদের জন্যই দেশের স্বাধীনতা সংগ্রাম এতটা দীর্ঘ হয়েছে। তো স্বামীজি লিখছেন ইংরেজদের প্রতি তীব্র ঘৃণা, এই জন্যই তিনি স্বদেশপ্রেমী। লিখছেন স্বামীজি, ভারত নিবাসী ইংরেজ বুঝি ভুলিয়া যাচ্ছেন যে বীর্য অধাবস্যায় ও এবং স্বজাতির একান্ত সহানুভূতি বলে তাহারা এই রাজ্য অর্জন করিয়াছেন, যে সদাজাগরূপ বিজ্ঞান সহায়ে বাণিজ্য বুদ্ধি বলে সর্বধন পশু ভারত ভূমিও ইংল্যান্ডের প্রধান পণ্য বিথিকা হইয়া পড়িয়াছে। যতদিন জাতীয় জীবন হইতে এই সকল গুণ লোপ না হয়, ততদিন তাহাদের সিংহাসন অচল। এই সকল গুণ ইংরেজদের থাকিবে এমন ভারত রাজ্যে শত শত লুপ্ত হইলেও শত শত আবার অর্জিত হইবে। কিন্তু যদি এই সকল গুণ প্রবাহের বেগ মন্দীভূত হয়, বৃথা গৌরব ঘোষণা কি সাম্রাজ্য শাসিত হবে? এজন্য এই সকল গুণের প্রাবল্যের সত্ত্বেও অর্থহীন গৌরব রক্ষার জন্য এই শক্তিক্ষয় নিরর্থক। উহা প্রজাদের কল্যাণে নিয়োজিত হইলে শাসক এবং শাসিত উভয় জাতিরই নিশ্চিত মঙ্গলপ্রদ। তো স্বামীজি এইভাবে আমাদের বলেছেন বিভিন্ন কথা। আবার যখন আমরা কবিতার কথা বলি, স্বামীজি বিখ্যাত কবিতা সখার প্রতি একটি লাইন আছে, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তৈরি করে পারাপার। মন্ত্রতন্ত্র প্রাণনীয় মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগবুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। উদ্বোধনের দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত হয়েছিল সখার প্রতি, যা কিন্তু যারা একটু বিবেকানন্দকে প্রত্যক্ষভাবে পড়েন বা পরোক্ষভাবে পড়েন তারা কিন্তু প্রত্যেকেই জানেন। কি বলতেন স্বামীজি এখানে? স্বামীজি এখানে জীবনের আসল সত্য যেন
খুঁজবার চেষ্টা করছেন, মানে প্রত্যেক মুহূর্তে খুঁজেছেন। এই কবিতা আরো একবার প্রমাণিত। শেষ লাইনটা, ত্যাগ ভববুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। একবার বিদেশে থাকাকালীন তিনি বলেছেন, বুঝলি, আমার হৃদয়টা মানুষের জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে, মনে হচ্ছে সবকিছু ছেড়ে শুধু মানুষের কথাই ভাবি। আবার যখন গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে এত শাস্ত্র পাঠ করে কি হবে, তখন তিনি অঝরে কাঁদছেন। এই হচ্ছেন বিবেকানন্দ। ভারত মাতা তখন অঝরে কাঁদছেন। কে দেশকে স্বাধীন করবে? কে এই জাতির হৃতগৌরবকে পুনরুদ্ধার করবে? এই সম্পর্কে স্বামীজি বারবার আমাদের জাগানোর চেষ্টা করছেন তার বিভিন্ন কবিতায়, সখার প্রতি সহ তার বিভিন্ন কবিতায়। এরপর আরো একটি প্রবন্ধের কথা না বললেই নয়, সেটি হচ্ছে বর্তমান ভারতেরই কথা। স্বামীজি শক্তির উৎস কিভাবে মানুষের জীবনে প্রবেশ করানো যায় সেটি বলছেন। আমরা কাকে বেসিক্যালি ভয় পাই? যারা শক্তিশালী। স্বামীজি এই শক্তিবান হওয়ার কথা বলছেন। এই শক্তিবান হতে গেলে কি কি করতে হবে? আমাদের জীবনে যে তুচ্ছ মোহ মায়া আছে সেগুলিকে দূর করতে হবে। স্বামীজি বলছেন বর্তমান ভারতে বলবানের দিকে সকলে যায়, গৌরবান্বিত গৌরব ছটায়, নিজের গাত্রে কোনো প্রকার একটু লাগে, দুর্বল মাত্রেরই এই ইচ্ছা। যখন ভারতবাসীকে ইউরোপী বেশভূষা মণ্ডিত দেখি, তখন মনে হয় বুঝি ইহারা পদদলিত বিদ্যাহীন দরিদ্র ভারতবাসীর সহিত আপনাদের স্বজাতিত্ব স্বীকার করতে লজ্জিত। এতদিন যাবৎ হিন্দুত্বে প্রতিপালিত পার্সি এতক্ষণে আর নেটিভ নহেন। জাতিহীন ব্রাহ্মণদের নিকটে মহারথ কুলীন ব্রাহ্মণদের পদমর্যাদা বিলীন হইয়া যায়। আর পাশ্চাত্যেরা এক্ষণে শিক্ষা দিতেছে যে ওই যে পটিতট মাত্র আচ্ছাদনকারী অজ্ঞ মূর্খ নিচ জাতি, উহারা অনার্য জাতি, উহারা আর আমাদের নয়। গভীর হতাশার সঙ্গে স্বামীজি বললেও যেন এক প্রতিবাদ লুকিয়ে আছে এর মধ্যে। এই প্রতিবাদ হচ্ছে তৎকালীন তথাকথিত শিক্ষিত ভারতবাসীর প্রতি এক প্রতিবাদ। সময়, স্বদেশ স্বাধীনতা এবং স্বদেশের প্রতিটি ধূলিকণা ও প্রাণ প্রাণ বিবেকানন্দের অনুভব এক অসীম চেতনায় স্পন্দিত নিয়ে ধরা দিত তার লেখায়, কথায়, আলাপচারিতায়, কথোপকথনে, বক্তৃতায় ও কবিতায়। সতীর্থ রামকৃষ্ণানন্দকে শিকাগো থেকে 1894 খ্রিস্টাব্দে 19 মার্চ একটি চিঠিতে লিখছেন, যে দেশে কোটি কোটি মানুষ মৌহার ফল খেয়ে থাকে, আর 10-20 লাখ সাধু, ক্রোড় 10 ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায়, আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে কি দেশ না নরক? সে ধর্ম না পৈশাচ নৃত্য? দাদা, এটি তলিয়ে বোঝো। ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছি, এ দেশ দেখেছি। কারণ বিনা কার্যে হয় কি? পাপ বিনা সাজা মিলে? দাদা, এইসব দেখে, বিশেষত দারিদ্র এবং অজ্ঞতা দেখে আমার ঘুম হয় না। একটি বুদ্ধি ঠাউরালুম। মা কুমারীর মন্দিরে বসে, ভারতবর্ষের শেষ পাথরের উপর বসে, এই যে আমরা এতজন সন্ন্যাসী আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, লোককে দর্শন শিক্ষা দিচ্ছি, এ সকল পাগলামি। খালি পেটে ধর্ম হয় না। গুরুদেব বলতেন না, এই যে গরিবগুলো পশুর মতো জীবন যাপন করছে, এর কারণ মূর্খতা। পাজি বেটারা 4 যুগ ওদের রক্ত চুষে খেয়েছে আর 2 পা দিয়ে দোলেছে। এই কথা তিনি বলছেন রামকৃষ্ণানন্দজিকে, এই বিখ্যাত কথাটি। এরপরেই আসছে বিবেকানন্দের চিঠি। চিঠির কথা বলতে গেলে তার বাকভঙ্গি, কথার সজীবতা, সরল আন্তরিকতা, গভীর সাধনার প্রসাদ এবং জীবনের বোধ, প্রাণের শক্তি, এ সমস্ত মিলেমিশে এক একটি যেন মুক্ত। লাইফ ইজ এভার এক্সপ্যান্ডিং, কন্ট্রাকশন ইজ ডেথ। অর্থাৎ জীবন হচ্ছে সম্প্রসারণ, সংকোচনী মৃত্যু। যে আত্মদম্ভী আপনার আয়েস খুঁজছে, কুড়েমি খুঁজছে, তার নরকেও জায়গা নেই। যে আপনি নরকে পর্যন্ত গিয়েও জীবের জন্য কাতর হয়, চেষ্টা হয়, সেই রামকৃষ্ণের পুত্র। ইতরে কৃপা না, অপরের কৃপার পাত্র।
যে এই মহাসন্ধি পূজার সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ বিতরণ করবে, সেই আমার ভাই, সেই আমার ছেলে। বাকি যে তা না পারো, বাকি যদি কিছুই না পারো, তফাৎ হয়ে যাও, এই বেলা ভালোই ভালো। অর্থাৎ সারা জীবনে তিনি বারবার এই কথা বলার চেষ্টা করেছেন। আবার আমি একটি কবিতা বলেই শেষ করব, গাই গিয়ে শোনাতে তোমায়। তার লেখা গাই গিয়ে শোনাতে তোমায় কবিতাটি আজও বারবার পড়ার মতো কবিতা। ভালোবাসতে এবং ভালোবাসায় পাগল করতে এই কবিতার উপযোগী কবিতা খুব কমই আছে। একবার পড়লে এই লাইনগুলি আর ভোলাই যায় না, বারবার পড়তে হয়। তিনি বলছেন, প্রভু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে, শিওরে দাঁড়াইয়ে তুমি রেতে, নির্বাক আনো ছল ছল আঁখি, চাহ মম মুখ পানে, অমনিয়ে ফিরি তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি, তুমি নাহি কর রোষ, পুত্র তব অন্যকে সহিবে প্রগল্ভতা, প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর। অর্থাৎ প্রেমের জন্যই সব। অদ্ভুত তার সাহিত্যবোধ। ভক্তিযোগের উপসংহার পর্বে তিনি লিখেছেন, প্রেমিক যেন নদীর উৎপত্তি স্থানের দিকে স্রোতের বিপরীত দিকে যান, জগৎ তাহাকে পাগল বলে। বন্ধুগণ, সমুদয় জগৎ একটা বাতুলালয়, জগৎ তো একটা বাতুলালয়। একজন প্রকৃত কবি ছাড়া এ কথা কেই বলবে? এবং টাকা, যশ, ক্ষমতা দ্বন্দ্বের এই রক্তাক্ত পৃথিবীতে তার ভাষাই আজ ধ্রুব সত্যের মতো মনে হয়। আর বোধ হয় শেষ পর্যন্ত পাগলামি সবচেয়ে ভালো। একই ব্যঙ্গ, একই বেদনার অন্তিম উচ্চারণ, বিস্ময়ের শেষ থাকে না। কোনো অভিধায় সীমানায় তাকে বেঁধে রাখা যায় না। শুধু দিন রাত আবহমান তার কথা, তার লেখা হৃদয়ে এসে কাঁদায়, ভাবায়, বেদনা মধুর করে, মহৎ কোনো অনুভবের জগতে বারবার পথ দেখায়। শেষ একটি কথা বলছি। শ্রী মাকে একবার প্রশ্ন করা হয়েছিল, এই ব্রহ্মাণ্ড কি? শ্রী মা বলেছিলেন, দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইন। তো স্বামীজির প্রত্যেকটি প্রবন্ধ, চিঠি এবং সর্বোপরি সাহিত্য যদি পড়া যায়, তাহলে দেখা যায় স্বামীজির লেখা ভারতবর্ষের প্রকৃত বেদনা, সংগ্রামের, সত্যের, সংবেদনময় উপলব্ধির দিব্যময় প্রকাশ। সবাইকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। আজ বড়দিনে আমার শুভেচ্ছা নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন দা। তোমার বক্তব্য নিয়ে বলার মতো ধৃষ্টতা আমার নেই, আমাদের কারোরই নেই। আগত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা আবার ফিরে আসব এমনই একটি অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিবেকানন্দকে শুধুমাত্র বইয়ের পাতায় না রেখে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করবেন।